কি দিয়ে কি রান্না করেছি একটু পরে বলছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা, সকালের খাবারের জন্য চিতই পিঠা বানিয়েছি। পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, শুধু একটা চিতই পিঠা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। গতকাল রাত 10:30টায় আমার মেজো মেয়ে রুমা, জামাই বাবাজি, 2 নাতি সহ আসছে। আমার যে কি আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালের খাবারের শেষে আমি দুপুরের রান্নার আয়োজন করছি। একটু দেরি হয়ে গেছে, বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় ছিলাম। আমার প্রাণপ্রিয় 2 নাতিকে দেখুন, অর্জন এবং অর্পণ। ওরা 2 ভাই ঘরে কত সুন্দরভাবে বিচরণ করছে। তার আগে বলি রান্না করব আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট, শালগম দিয়ে হেলনের ডাল, শিম দিয়ে মাছের চচ্চড়ি, আর বাঁধাকপি বাটা করব বাদাম দিয়ে। শালগম গুলো তো ফাইন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আমার ছোট্ট নাতি অর্পণ সোনার বয়স 1 বছর এখনো পূর্ণ হয় নাই। গত বছর ডিসেম্বরের 28 কি 29 তারিখে ও পৃথিবীতে এসেছিল। এখনো 1 বছর পূর্ণ হয় নাই। 2 নাতিকে পাবো, কিছুদিন আমাদের বাসায় থাকবে এই আশায় কত দ্রুত বাড়ি থেকে কাজগুলো সামলিয়ে এসেছি একমাত্র ভগবান জানেন, আর আপনারা তো দেখেছেন। শালগম গুলো একসাথে কষিব নতুন আই গেলে তোর বাপের কইয়া রাখবে শালগম উঠে না। ভগবান, তবে সিম এখান বেশি স্বাদ না, স্বাদ হয়েছে ইয়া ওখানে সিটিং এখান এখান স্বাদ কম। সিটিং এর সঙ্গে লম্বা লম্বা গোড়া কম দেয়, এক কারে লম্বা না, গোড়া আছে এক কারে লম্বা না, সেবড়া সেবড়া আরি সেবড়া সেবড়া হ্যাপি তো আগে আমরা সেটা দিয়ে শুরু করতে পারি। এই আমার মেজো মেয়ে রুমা বিসিএস শিক্ষা ক্যাডার পেয়ে বর্তমানে সরকারি কলেজের প্রভাষক। জামাই বাবাজিও বিসিএস ক্যাডার, বন বিভাগের কর্মকর্তা। 2 জনেই ঢাকায় আসছে পদোন্নতির পরীক্ষা দিতে। তো রুমা 20 তারিখ পর্যন্ত ঢাকায় থাকবে, তারপর আমরা সহ আবার আমাদের বাড়িতে যাব। ওখানে গিয়ে 2-1 দিন থেকে আবার কক্সবাজার চলে যাবে। আমার বড় নাতি অর্জন সোফায় বসে বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। জলপাই এনেছিল ওরা আসতে, তো 2টা জলপাই সিদ্ধ করে একটু লবণ, সামান্য গুঁড়ো মরিচ আর একটু চিনি মাখিয়ে দিয়েছি। ও মজা করে খাচ্ছে। বন্টু এদিকে আসো, এদিকে আসো।
আসে, দাদু আসে। তোমার কাছে বলে বাটা মুখে দিয়ে সাপ লাগছে। তাই গত বছর কোনো একটু গন্ধ ছিল লাগবে না। কত শীতও লাগবে ও গন্ধ কি করতেন না পিতা লাগে না 9 দিন ভিজেছি গত বছর মনে হয়। হ্যাঁ নে তোর শরীর খারাপ তো আমি ওড়ি আমরা সারা বছর কি নাচি তো দেখাইছি সাইলি কত ভালো লাগছে। শরীরে তো ভালো লাগার কথা। দাঁড়াও বন্ধু দাঁড়াও দেখি দাঁড়াইতে পারো, একটু দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও 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 দাঁড়াও। দেখে দাঁড়াও বাঁধাকপির বক্তা গুঁড়ো করি। বাদাম দিও। ভক্তা কি খাই লাগে আমি করি আমরা বেশিরভাগ ভক্তা সাধারণটা করি ওই কি কালি জিরা ভক্তা রসুন পেঁয়াজ দিদি কাঁচা অর্ধেক দিয়ে দিলে বেশি দিন আর সরবে থাকলে দিই এই কর্মী গেছে, সরবে থাকলে দিই কি এদিকে আসো। শ্বশুর সবজি বেশি ইয়ে কর ভর্তা করে একটা 2 মিনিট আমার দিচ্ছি আর মাছ টাল দিচ্ছি তো আরো বেশি অন্য পেটে কি আছে মোটামুটি কদিন করা দিতে পরিষ্কার করি করতে খাবে তাই মুড়ি আনো এবারে মুড়ি আনো। ভিতর দিয়ে একটু দিয়ে তুই তোর তুই দিয়ে নাতিরা সারা ঘরে ছুটাছুটি করছে, খেলাধুলা করছে, ওগুলি দেখতে দেখতে আমার রান্নার আয়োজন করা হয়ে যাচ্ছে। রয়েছে কেন সোনা আর গিয়ে কেন রয়েছে দেখছেন দাদু করে দাদু দিদা করে দিদা একটু দিদা আইয়ের আইস করি আইয়ের হালাই গেলে ও মা গো উপরান লক্ষ্মী পরান গো কত ঘরে ঘরে বিচরণ করে গো। বাঁধাকপির উপরে কয়েকটা পাতা রেখে দিয়েছি, এগুলি বাদাম দিয়ে বাটা করব। মা একটা পরীক্ষা নয় বাবা তো আছে আমার সাথে ধরিও না আবার বাবা আসবে 19 তারিখে তখন আমার চলে আসলে আমরা একটা চলে যাবো কেমন কুকি 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 বাবা দে
ধরিও না মা, ধরিও না, বাবা রান্না করে দিবি। ধরিও না। যান, রুটি বানাতে পারবে না? মোবাইলে কিন্তু গানটা দেবো। ও মা, দৈত্য চাই কিন্তু ডরে ধরেন না। ধরবা ধরবা। রান্না করেছে যে প্রিয় জায়গা। আরে ঘরে একা একা মার লগে থাকি গো। দাদু আর নাতি, মা আর ছেলে, বাস আর কেউ নাই। অর্জন নাই। অর্জন তো কলেজে অর্জন আগে তো বহুত ঠান্ডা হয়ে গেছে। খাইছো নি নুনু? সব খাইছো নি? কইসা খরেনি রুমা খাইলো নি? খাইলা ওই বাথরুমে যাই ধুই আইও। বাথরুমে যাই ধুই আসো। যাও না বাথরুমে যাও। না কলে জল দেয়, কলেটা নষ্ট হয়ে গেছে। বারবার কল ছাড়ে দেন পার্থ নেচে দিয়ে বন্ধ করে দিয়েছি। ওই দেখো নি, ওই ছোট্ট ময়না পাখি এটা কি করে? এই ময়না, একে এদিকে তাকাও, এদিকে তাকাও। এলো কি? অর্পণ কই রে? উমা কইছে তো। অর্পণ কই রে? অর্পণ কোনটা রে? এটা অর্পণ নি, এটা অর্পণ নি রে, এটা আমার ভাইয়া নি রে। ওরে বাপরে, কতক্ষণে রান্না করুম গো? দিনের 12:30 বাজে গেছে। কত কাজ করলাম সকাল হইতে। 4 বার তো ছাদে হয়ে গেছি। সাইকেলে যায়। হ্যাঁ ওই যায়। আচ্ছা যাও। না না না, এত নিও না। তুমি ইয়া করি সামলা রাখতে পারতাম না, দরকার নেই। ওকে, সাথে যাবে দাদুর সাথে? কিন্তু গেলে আবার সিঁড়িতে উঠবে নাকি? না না রুমা, উঠিও না। রুমা রে, না না দিচ্ছে। বাবা শুয়ে সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। কাটাকুটি করতে করতে ভাত বসিয়েছি একদিকে, আরেকদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। হেলনের ডালগুলো সিদ্ধ হলে নামিয়ে রেখেছি, ভাতের মাড় গেলে নিয়েছি। এখন বসালাম আলুগুলো লাল লাল করে ভেজে নেব বাঁধাকপির ঘন্ট রান্না করার জন্য। এখন কিছুই দেব না। সসপ্যানে একটু লবণ দিয়েছি, এরপর বাঁধাকপিগুলো দিয়ে দেব। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কপিটাকে ভাপিয়ে নেব। ওদিকে আলু ভাজা হতে থাক। এই সুযোগে আমি একটু মশলা বেটে নেব, আদা জিরা আর কাঁচামরিচ। সামান্য করে একটু জল দিলাম। ফাঁকে ফাঁকে আলুগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর মতো আলু ভাজা হয়ে গেছে, বাঁধাকপিও ভাপানো হয়ে গেছে, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখন দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ঢেকে রান্না করব 2-3 মিনিট। এবার দেব বেটে রাখা কাঁচামরিচ। আলু ভাজতে একটু আদা জিরা বাটা দিয়েছিলাম, এখন আর দেব না। বেশি মশলা দিলে এসব সবজি খেতে ভালো লাগে না। ফোড়নের জন্য অল্প করে সরিষার তেল দেব। তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে বাঁধাকপি দিয়ে দেব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব কপির ঘন্টটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। কুচানো ধনেপাতা দিলাম। নিচ দিয়ে যেন লেগে না যায় সেটাও একটু খেয়াল রাখবো। সরিষার তেলে গোটা জিরা আর রাঁধুনি ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে কেটে ধুয়ে রাখা শালগম দিয়ে দেব। এটাকে অনেকে ওলকপিও বলেন, তো আমরা বলি শালগম। স্বাদ মতো লবণ দিলাম।
ডাল সিদ্ধ হতে সামান্য একটু লবণ দিয়েছি। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো শালগমটাকে কষিয়ে নেব। এখন দেব বাটা মশলা। কয়েকটা কাঁচামরিচ বেটেছিলাম, মরিচ দিয়ে দিলাম, আর আদা জিরা বাটা। অল্প তাপে মশলাটাকে শালগমের সাথে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এদিকে হেলনের ডালগুলো ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছি। দুপুর হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্না করছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি। যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি, কাঁচামরিচের ঝাল কম, তাই একটু গুঁড়ো মরিচও দিলাম। এবার ঘুটে রাখা ডাল দিয়ে পাত্রটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করেছিলাম 2-3 মিনিট। এরই মধ্যে শালগম খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। কষানোতেও কিছুটা সিদ্ধ হয়েছিল, রান্নাটাও হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামালাম। মাছের উপর দিলাম কুচানো পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদ আর গুঁড়ো মরিচ। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। ফোড়নে দিয়েছি গোটা জিরা। রুই মাছের পেটি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব মশলাপাতি মাখিয়ে একবারে বসিয়ে দিলাম। কয়েকটা সিমও দেব এখানে। এভাবে করে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নেব সিম সহ। একটু মাখো মাখো ঝাল রান্না করব, ডালের সাথে খেতে ভালো লাগবে। গতকাল বাসায় আসার পর থেকে অনবরত কাজের উপরেই ছিলাম। রাত 12টার পরে কিছুক্ষণ ঘুমিয়েছি, আবার ভোর 5:30টায় ঘুম ভেঙে গেছে। এদিকে অল্প তেলে চীনাবাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। চুলার তাপটা কমিয়ে রেখেছি। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। এই তেলেই কাঁচামরিচগুলো ভেজে নেব। মরিচগুলোতে ঝাল কম, তাই একটু বেশি করে দিয়েছি। আর বাদাম বাটাতে ঝাল হলে ভালো লাগবে না, ঝাল কম হলেই ভালো লাগবে। মরিচগুলো ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলেই সামান্য একটু কালো জিরা ফোড়নে দিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে মনের মতো করে কপিটাকে ভেজে নেব। বাঁধাকপির উপরের শক্ত পাতাগুলো এভাবে বাটা করলে খুব ভালো লাগে খেতে। মাছের তরকারিটা কষানোর পর অল্প করে জল দিয়ে ঢেকে রান্না করেছি। আবারও ঢাকা দিয়ে রাখলাম, আর কিছুক্ষণ রান্না হোক। এদিকে বাঁধাকপি ভাজা হয়ে আসলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। মাছের ঝাল রান্না হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়েছি। আলতো হাতে নেড়ে একটু ধনেপাতাটা মিশিয়ে দেব। ঝোলটা আর একটু কমাবো, আর ঢাকা দেব না। সব রান্নাবান্না শেষে ভর্তাটা পিষে নিয়ে ওদেরকে খাবার দেব। তারপরে রান্নাঘরে সব গুছিয়ে ধুয়ে মুছে স্নান করব, পূজার্নিক সেরে তারপরে আমাদের খাওয়া হবে। সব কাজ গুছিয়ে আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। ওনাকে বলেছিলাম খেয়ে নিতে, উনি বলছেন তুমি সহ আসো, একসাথে খাবো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন খেতে বসছি। এখন দিনের 3:45 বাজে, দিনের প্রায় শেষ। প্রথমে নিলাম বাঁধাকপি বাটা, এরপরে বাঁধাকপির ঘন্ট, শালগম দিয়ে হেলনের ডাল, মাছের ঝাল। খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে।
ভর্তা ভালো হয়েছে। Aynen. ওহ দারুণ হয়েছে ভর্তা। ভিতরে গাড়ি দিব। খাইছি। কি চমৎকার। বাঁধাকপি খাইছো নি? ভালো করে খাই। ভাত এই বছরের ভাত 4 গুণ বেশি সুন্দর হয়েছে। ভাতগুলো কত নরম তুলতুলে। যতই বাইশের নিচে যত দাম যত সাইজের ফলনও ভালো আছে। মিনিটে গল না কয়েকবার উন্নতার বিতরণ করতে যা বাইরে নিচা জমি নাঙ্গু এটা তো যদি বাইশ দিত কি যে চমৎকার হইতো ধান। এভাবে শালগম বা মূলা রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আজকের শালগমটা একেবারে কচি নরম, খুব ভালো লাগছে খেতে। তিনটা আইটেম এত চমৎকার হয়েছে, ওই তিনটা দিয়েই তৃপ্তিমতো ভাত খাওয়া হয়ে গেল। মাছের তরকারি আর খেতে ইচ্ছে করছে না। তারপরও শিম দিয়েছি, শিম খেতে অনেক ভালো লাগে। কয়েকদিনের পরিশ্রমে শরীর এত ক্লান্ত লাগছে, মন চাইছে ভাত খেয়ে অমনি শুয়ে পড়ি, কিন্তু ভাত খেয়েও
শুয়ে পড়তে পারবো না, কারণ ছাদে অনেকগুলো কাপড় মেলে দিয়েছি। ওই কাপড়গুলো আমাকেই আনতে হবে। উপরের সিঁড়িগুলোতে রেলিং নাই, তার জন্য কাউকে ছাদে যেতে দেই না, শুধু পার্থ আর আমি যাই। এমনি বিল্ডিং এ সবাই যায়, কিন্তু আমার কাছে খুব ভয় লাগে, ওনাকে যেতেই দেই না উপরের ছাদে। মাছের তরকারিটাও খুবই চমৎকার হয়েছে, তবে মাছটা খাবো না, মাছ খেতে ভালো লাগছে না। খুব চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। খাওয়া দাওয়া সেরে থালা বাসনগুলো ধুই নাই, ওগুলি এমনি রেখে দিয়েছি, পরে ধোবো। আগে কাপড়গুলো নিয়ে আসি, কারণ সেই সকালবেলায় ছাদে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এখন কুয়াশায় ঠান্ডা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ছাদে যাচ্ছি। সবার সিলিন্ডারগুলো এখানে রেখেছি, গ্যাস সিলিন্ডার, এটা আমাদেরটা। কতগুলি কাপড় মেলে দিছি, সবগুলো কাপড় একসাথে নিতে পারুম কিনা সেটাই কথা। সেই সকালবেলা দিয়ে গেছি। সব কাপড় শুকিয়ে গেছে। ওদিকেও আছে কিছু, ওই সাইডেও কিছু আছে। কাপড়গুলি উঠাই এবার। ক্লিপের ব্যাগটা আনতে ভুলে গিয়েছি। এখন পাথর একটা ছোট প্যান্ট, এক সাইডে দুইটা ক্লিপ আটকিয়ে পকেটের মতো করে নেব, ওখানে সব ক্লিপগুলো নেব, অনেকগুলো ক্লিপ, সবগুলো পাথর ওই প্যান্টে নিয়ে নিচ্ছি। ব্যাগের মতো করে বানিয়েছি। সারাদিন যত কাজ করি, ছাদে আসলে ভালো লাগে। মুক্ত আকাশ, নির্মল বাতাস, সূর্যাস্তের সময় হয়ে গেছে, খুব ভালো লাগছে চারিদিকে তাকাতে, কিন্তু তাকানোরও সময় নাই। এগুলি নিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপরে সন্ধ্যার পরে অন্যান্য কাজগুলি করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেন, আগে আপনাদের নামগুলো সব খাতায় উঠিয়ে বলতাম, কিন্তু কিছুদিন যাবৎ এত কাজের ঝামেলায় ব্যস্ত হয়ে গেছি, আপনাদের নামগুলো লেখার সময়ও পাই না। একটু সুযোগ পেলে আপনাদের নামগুলি বলবো। আমার কাছে আপনাদের নামগুলি বলতে খুব ভালো লাগে, জানি আপনাদের কাছে অনেক ভালো লাগে। আপনাদের কমেন্টসগুলি দেখে আমি বুঝতে পেরেছি। রুমা, জামাই বাবাজি, অর্জন ওরা একটু বাইরে যাচ্ছে, আর আমি নাতিটাকে নিয়ে ঘরেই আছি। নাতি শুধু মাকে দেখাচ্ছে, তার জন্য জানালার ধারে দাঁড়িয়ে আছি ওকে নিয়ে। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। এই যে মা গেছে গো, দেখছো মা গেছে গো। তুমি যাবা, মায়ের কাছে যাবা?